মানুষ স্বপ্ন দেখে অনেক, কিন্তু সত্যি করে বলুন তো সব স্বপ্ন কি সত্যি হয়? সব স্বপ্ন সত্যি হয় না। একটু লক্ষ্য করুন কথাগুলো। এ জগতে প্রত্যেকটা মা বাবাই চায় আমার সন্তান বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আমার স্বপ্ন পূরণ করবে। কিন্তু তার আগে যদি ভগবানই আপনাকে না রাখে তাহলে স্বপ্ন পূরণ হবে? নিঃশ্বাসে বিশ্বাস নেই, কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। ওই জন্য যাওয়ার আগে যতক্ষণ দেহে প্রাণ আছে চেষ্টা করতে হবে নাম করতে করতে, নাম গাইতে গাইতে যেন যেতে পারে। হরি নাম শুনতে শুনতে যদি কেউ চলে যেতে পারে, বুঝে নেবেন তার মতো সৌভাগ্য আর কারোর হবে না গো। নাম শুনতে শুনতে এখানে বসে যদি কারো প্রাণ যায়, বুঝে নেবেন তার ভক্তির জোর ছিল বলে সে নাম শুনতে শুনতে গেছে। এরকম ভাগ্য সবার হয় না। নাম গাইতে গাইতে মৃত্যু হয়েছিল একজনের, সে কে জানেন? তার প্রমাণ পাওয়া যায় রামায়ণে। সে 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল নাম গাইতে গাইতে। তার কথা একটু বলি। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, তো রাম রাবণের যুদ্ধটা কার জন্য হলো? মা সীতার জন্য, তাই না? সীতাকে যদি ফিরিয়ে দিত তাহলে এই যুদ্ধ হতো না, এই মারামারি কাটাকাটি কিছু হতো না। লক্ষ্য করুন ঘটনাটা। রাবণের পক্ষ থেকে বড় বড় যোদ্ধা, রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, আজ পর্যন্ত রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায় তারা কেউ ফিরে এলো না। গেল তো বটে, কিন্তু ফিরে এলো না। ওমা কেন জানেন? যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। আপনি যতই ডাকুন, যতই কাঁদুন, যে চলে যায় সে ফিরে আসে না। তো রাবণের দশাটি কেমন কেউ যেন দেখতে না পায়, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, প্রভু ও প্রভু, এই জগতে সবাই আমাকে বলে আমি রাবণ, আমি নাকি ভালো নয়। সবাই বলে আমার নাকি ভক্তি নেই। কিন্তু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তাদের মতো দেখাতে পারি না। এ জগতে সবাই আমার বাইরেরটাই দেখলো, আমার অন্তরটা কেউ দেখলো না দয়াময়। কিন্তু তুমি তো জানো যে আমি তোমায় কতটা ভালোবাসি। রাবণ যখন ঘরের দরজা বন্ধ করে কাঁদছে, কোনোদিন কাঁদে না, কেউ দেখতে পায় না সে কাঁদে, কিন্তু সে কাঁদে, দরজা বন্ধ করে কাঁদে ভগবানের জন্য। কারণ শাস্ত্রে বলেছে আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। ও মা, ভক্তি তো কোনোদিন বলা যায় না, ভক্তির তো মাপ হয় না, ভক্তি অন্তরে থাকে। কার হৃদয়ে কেমন ভক্তি আছে এটা বলা যাবে না। রাবণের কান্নাটা শুনতে পেল একজন, সে কে জানেন? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। ছোট্ট ছেলে, এখনো জ্ঞান হয়নি। হঠাৎ শুনতে পেল ঘরের ভেতরে কে যেন কাঁদে। ছোট ছেলে তো, ছুটতে ছুটতে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে, মানে রাবণকে জড়িয়ে ধরে বলল, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন গো? তোমার মনে কি কোনো দুঃখ আছে? তুমি আমাকে বলো, তোমার কি কোনো কষ্ট আছে? রাবণ বলল, খোকা তুই বুঝবি না, যার হয় সে জানে, তুই দুঃখটা বুঝবি না। তবে তোকে একটা কথা বলতে চাই, তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন তোর নাম তোর বাবা রাখেনি, আমি রেখেছিলাম। প্রথমবার কোলে করে নিয়ে আমি তোর মুখটা দেখে বুঝে নিয়েছিলাম আমার 14 পুরুষ যদি কেউ উদ্ধার করতে পারে একমাত্র তুই ছাড়া আর কেউ নাই। সেদিন আমি খুব আদর করে ভেবে চিনতে নাম রেখেছিলাম তরণী। তরণী মানে হলো নৌকা। দেখেছেন নামের মানে? তরণী মানে নৌকা।
খোকা, এ জগতে নদী পেরোতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন নদীটা পেরিয়ে যেতে হবে। আমার তো কোনো নৌকা নেই তুই ছাড়া। ওরে তুই তো আমার সেই নৌকা যে আমার হাতে ধরে এপার থেকে ওপারে পার করে দেবে। ছোট ছেলে তো বুঝতে পারলো না যে এ যাওয়া কোন যাওয়ার কথা হচ্ছে। বলে উঠলো, ও জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন গো? তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? তুমি ভুলে যেও না, তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি কথা দিলাম কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা পারবি না? ওরে যুদ্ধ করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতার দরকার, শক্তি দরকার। তখন ছোট্ট ছেলে হতে পারে, ভক্তি ছিল অটুট, জ্ঞান না থাকলেও ভক্তি ছিল। বলে উঠলো, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই কিন্তু ভক্তি তো আছে। আমার মা প্রত্যেকদিন আমায় যখন ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি লাগে। আমি তোমার চরণে ধরলাম, তুমি তোমার জ্যাঠামশাই, আমায় আশীর্বাদ করো। আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনেও ফিরে আসতে না পারি। কি বলছিস তুই? ও মা, এ জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে, মা মা তুমি কেঁদো না মা, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। কিন্তু দেখুন কি বলছি, আমি কোনোদিন ফিরতে চাই না। কেন? দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটা শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে মরতে পারি, যদি ভগবানের চরণে মরতে পারি, আমি মনে করবো আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। জ্যাঠামশাইকে প্রণাম করে মনে মনে ভাবছে, মা আর তো কোনোদিন বাড়ি আসতে পারবো না। কারণ ওই যে বললাম যে যায় সে আর আসে না, তার কাছে যে যাবে সে আর ফিরবে না। আমি জানি আমি আর কোনোদিন আসবো না, কিন্তু যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যাই। শুনেছি মাকে প্রণাম করে গেলে ছেলে নাকি সব কাজে সফল হয়। দেখুন মরতে যাবে তা আবার মাকে প্রণাম করে, যেন মরণটা আমার ঠিকঠাক ভাবে হয়, আমি যেন মরতে পারি ঠিক করে। তো মাকে ডাকছে 5 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি গো ভালো করে। যেই না মাকে ডাকছে মা, তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা দেবী ছুটে এসে বলছে, খোকা কি হয়েছে? অমন করে মা বলে ডাকছিস কেন? কি হয়েছে তোর? তরণী তখন বলছে, মা আমি তোমায় মা বলে কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমাকে মা বলে ডাকতে এলাম। একবার ভাববেন মা, আপনারা তো মা হয়েছেন, আপনার ছেলে যদি আপনাকে বলে, মা আমি আর কোনোদিন মা বলে ডাকবো না, এই আমার শেষ ডাক, আপনার ভালো লাগবে? সরমা দেবী কথাটা শোনা মাত্র মনে মনে চিন্তা করছে, হাই হাই এ কেমন অলক্ষণে কথা বলে। খোকা তুই এমন কথা বলছিস কেন? তুই আমাকে মা বলে ডাকবি না মানে? মা আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে কেউ ফিরে আসে না, না ফেরার দেশ। তোমার খোকা তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, আর যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? দেখো না গো, তোমার একমাত্র ছেলে তোমার কাছে ভিখারি সেজে দাঁড়িয়ে আছে। আমি যদি কিছু চাই আমায় দেবে তো? বল কি চাস? ওরে টাকা পয়সা গাড়ি বাড়ি কার জন্য? এ তো তোর জন্যই, সব কিছু তো তোরই। না
যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের অলংকার তো টাকা পয়সা হয় না, তাদের অলংকার হয় কৃষ্ণ না। তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে তুমি রাম রাম লিখে দাও। কেন জানো, এ জগতে কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে। ভগবানের নাম আমার অঙ্গে লিখে দাও, আমি যেন সেজে গুজে ভালো করে যেতে পারি। মা কি করলো, ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম 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 লিখে দিল। কিন্তু মনে রাখবেন, বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না। যার যেভাবে মৃত্যু আছে তার সেইভাবে মৃত্যু হবে। ভগবান এসে আপনার মরণটা মৃত্যুটা আটকাতে পারবে না, ওটা আগে থেকে কপালের লিখন আছে। ছেলের পা থেকে মাথা পর্যন্ত মা রাম রাম লিখে দিল, কিন্তু বিধাতার কি খেলা দেখুন, সব জায়গায় রাম নাম লিখলো কিন্তু গলাটা বাদ পড়ে গেল, মানে লিখতে ভুলে গেল। কেন? ওটাই বিধাতার লেখা, মানে ওইখানেই তার মৃত্যু আছে। সব জায়গায় রাম রাম লিখেছে, গলায় লিখতে ভুলে গেল। আর ওই তরুণী মাকে প্রণাম করেছে, মা আশীর্বাদ করো, আমি যেন ভগবানের চরণ লাভ করতে পারি। জানি না আর দেখা হবে কিনা, জানি না আর কোনোদিন মা বলে ডাকতে পারবো কিনা। ও মা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা। ও মা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। ওইটুকু ছেলে অথচ গভীরে গিয়ে কথা বলছে, যেখানে যাচ্ছি সেখানে তো কেউ ফিরে আসে না। কি গো মা, ওখানে গেলে কেউ ফিরে আসে? সেই জন্য বলছে, মা এদেশে আমার কেহ নাই, চলে যা এদেশে আমার কেহ নাই। ও মায়ার কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যাই, এদেশে আমার কেহ নাই। কিবা মাতা কিবা পিতা, ওগো কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। মন কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মনে রাখবেন, এই জগতে কেউ কারো নয়, এসেছি একা, চলে যাব একা। এই সংসার, এই জগৎ, এই জগৎ হচ্ছে স্বার্থের জগৎ। বলবেন কেন? যতদিন দিতে পারবো ততদিন ভালোবাসবে, যখনই দেওয়াটা বন্ধ হয়ে যাবে আমাকে আর ভালোবাসবে না। যতদিন আমি দেব ততদিন আমার কদর থাকবে, যখন আমি দিতে পারবো না আমার আর কদর থাকবে না। এই জগৎটা এরকম। আপনি বেশি নয় 10 দিন বিছানায় পড়ে থাকুন, আপনার বাড়ির লোক বলবে একবার মরে গেলে বাঁচি, নিজেও মরছে আর আমাদেরকেও মারছে, বিরক্ত হয়ে যাবে। কেন? ওই যে কর্ম করলেই দাম আছে, নালে দাম নাই। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন।
কেহ নাই চলে যায় এদেশে আমার কেহ নাই চলে যায় এদেশে রবি বন্ধু নাই চলে যায় এদেশে আমার হৃদয় বলবি স্বামী কোনোদিন তোমাকে কিছু বলিনি, কোনো অভিযোগ করিনি। যতদিন ধরে তুমি আমাকে বিবাহ করে নিয়ে এসেছো, তুমি যেটুকু এনে দিয়েছো সেটুকুতেই আমি সন্তুষ্ট। কোনোদিন বলিনি যে আমাকে ভালো একটা শাড়ি এনে দাও, ভালো একটা সোনার গহনা এনে দাও, কোনোদিন চাইনি। কিন্তু আজ একটা অভিযোগ করতে চাই, কি জানো? এতদিন তোমাদের রাধা মাধবের সেবা করলাম, বলতে পারো তোমার রাধা মাধব আমাকে বিনিময়ে দিয়েছে কি? কি দিয়েছে তোমার রাধা মাধব আমাকে? ভোজদেব গোস্বামী মৃদু হেসে বললেন, বামা কি বলছো তুমি? আরে ভগবান কি দেয়নি তাই বলো? আমরা সব সময় অভিযোগ করি না, ভগবান কি দিয়েছে, ভগবান কি দিয়েছে, ভগবান কি দেয়নি। ভাবুন, হরি কথা বলার জন্য এত সুন্দর একটা বদন দিয়েছে, কাজে লাগাতে পারি না। প্রভুর কথা শোনার জন্য দুটো কান দিয়েছে মা, প্রভুর রূপ দেখার জন্য দুটো নয়ন দিয়েছে, সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে হেঁটে যাওয়ার মতো দুটো চরণ দিয়েছে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমি আপনি আমরা সবাই যখন মায়ের গর্ভে থাকি, যখন 7 মাস হয়, মায়ের গর্ভে যখন শিশুর 7ম মাস হয়, 7 মাস, সেই 7 মাসে, এটা আমার বানানোর কথা নয়, ভাগবত প্রমাণ করছে যে 7ম মাসে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। প্রথমবার সেদিন আমাদের চোখ ফুটে, আমরা ভগবানকে দেখি। আর যখনই ভগবানকে সামনে দেখতে পাই, অমনি মাতৃগর্ভে করজোড়ে গোবিন্দের কাছে প্রার্থনা করে বলি, দয়াময়, আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে। কেন দিয়েছো তুমি আমাকে এরকম যন্ত্রণা? কেন পাঠিয়েছো তুমি এরকম? মায়ের গর্ভ মানে নরক যন্ত্রণা, সেখানে এত কষ্ট হয় শিশুর, নরকের সমান যন্ত্রণা হয়। তো প্রভু কেন দিলে তুমি আমায় নরক যন্ত্রণা? দয়া করে তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও। ভগবান সেদিন বলেছিল, ভক্ত মোর, আমি যদি তোমাকে মুক্ত করে দিই, তুমি আমার জন্য কি করবে? ভগবান এটা জিজ্ঞাসা করেছিল আমাদেরকে। আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে তাড়াতাড়ি জন্ম দিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, প্রভু আমি কথা দিচ্ছি, তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, যখনই আমার জন্ম হয়ে যাবে, মা বাবা যেই থাকুক না কেন, সংসার থাকুক না কেন, কথা দিলাম সারা জীবন তোমার কথা ভুলবো না, সারা জীবন তোমার সাধন ভজন করব। সত্যি করে বলুন তো, কথা দিয়ে কথা রাখতে পেরেছি? আমরা কথা দিয়ে কথা রাখতেই পারলাম না। যখনই জন্ম হয়ে গেল, ওমা আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে আসে, কিন্তু যাওয়ার রাস্তাটা ভুলে গেলাম। ওই আমার আমার করছি তো সারা জীবন, আমার আমার, সব সময় আমার আমার, সর্বক্ষণ যে আমার আমার করেছেন। একবার ভেবে দেখেছি মা, যে কোন জিনিসটা আমার? আমার বলতে কিছু আছে? কেউ যখন বলে, হ্যাঁ গো এত সুন্দর দুতলা বাড়িটা কার? আমরা কি বলি, আমার গো আমার, খুব কষ্ট করে করেছি। আপনি করেছেন নাকি ভগবান দিয়েছে বলে পেয়েছেন? কোনটা? ভগবান যদি না দিত তো আপনার তো সাধ্য ছিল না এটা করা। সবই তো তার কৃপা, তাই না বাবা? ভগবান না দিলে কিছু পাওয়া যায় না। আমার আপনার হাতে কিছু নেই, আমরা উপলক্ষ মাত্র। তাহলে বামা দেবী বলতে, স্বামী ভগবান সবকিছু দিয়েছে, কিন্তু তুমি তো পুরুষ জাতি, তুমি একটা নারীর যন্ত্রণা বুঝবে না। স্বামীকে বলছে, বলে কেন? কি এমন যন্ত্রণা আমি তোমার স্বামী হয়ে বুঝবো না? তুমি বুঝছো, আমি কেন বুঝবো না? স্বামী একবারও ভেবেছো? আমারও তো মনে বাসনা হয় যে আমাকে কেউ মা বলে ডাকুক, আমারও তো মনে ইচ্ছা হয় যে আমাকে কেউ মা বলে ডাকুক। তোমার
তোমার রাধা মাধব এতদিন পুজো করছি, এখনো পর্যন্ত আমার কোলে একটা সন্তান দিল না, আর তুমি বলছো ভগবান কি দেয়নি? কি দিয়েছে বলো? বাবা তুমি সন্তান চাইছো, বেশ তো, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না। আমরা বলি ভগবান দেয় না, কে বলেছে দেয় না? ওমা চাওয়ার মতো চাইতে হবে গো, ডাকটা যেন এখান থেকে হয়। অনেক মা আছে জানেন, তার ছেলেকে কোলে করে নিয়ে গিয়ে, ছোট ছোট শিশুদেরকে কোলে করে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে যায়, দিয়ে বলে প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কেউ বলছে প্রভু খুব কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করাচ্ছি, শেখাচ্ছি, ও যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়। কেউ বলছে প্রভু এত কষ্ট করে ওর পেছনে খরচা করছি মানুষের মতো মানুষ করার জন্য, ও যেন বড় হয়ে ডাক্তার হয়। কিন্তু মা কজন আছে, কজন এমন করে বলতে পারে যে প্রভু আমার ডাক্তারের দরকার নেই, আমার ইঞ্জিনিয়ারের দরকার নাই, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। ইঞ্জিনিয়ারের সবার দরকার, ডাক্তারের সবার দরকার, কিন্তু ভক্তের দরকার নাই। মনে রাখবেন, কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ নাম করে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি, 14 পুরুষ উদ্ধার হবে ওই একটা কৃষ্ণ ভক্তের জন্য। তাহলে বলছে মামা তুমি সন্তান তো চাইলে, কিরকম সন্তান চাও? ভগবানের কাছে কিরকম সন্তান চাও? কিরকম সন্তান চাইবো গো? আমি আমার রাধা মাধবের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন কৃষ্ণ বলে সে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। দেখুন আগে বলেছি মাটি ভালো হতে হয়, মা কি বলছে? প্রভু আমাকে একটা সন্তান দিও, ওই জন্য কৃষ্ণ বলে কাঁদতে পারে। ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, কিন্তু কজন আছে যে ভগবানের জন্য কাঁদতে পারে? ছেলে মেয়ে নাতি নাতনির জন্য চোখ থেকে সবারই জল পড়ে, কিন্তু কজন আছে যে আমার গোবিন্দের জন্য তার চোখে জল পড়ে? ও মা, আজকে মা হয়ে বলছে প্রভু আমার বড় বাসনা হয় আমাকে কেউ মা বলে ডাকুক, আমার কোনো সন্তান নাই, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে, আমি অন্য কিছু চাই না। এই তো প্রকৃতি মা, একেই বলে মা, অন্য কিছু না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইছে। তখন স্বামী মানে সান্ত্বনা দিয়ে বলছে বাবা তুমি চিন্তা করো না, সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় হলে ঠিক আমার গোবিন্দ তোমাকে দিয়ে দেবে, ধৈর্য ধরো। ভগবানের নাম করতে গেলে আগে ধৈর্যের প্রয়োজন। তো এতদিন হলো বিয়ে হয়েছে, এতদিন সন্তান হয়নি, অনেক দিন পর, বহু বছর পর ভগবান তাকে কৃপা করলেন, আর যেই না কৃপা করেছে অমনি বামা দেবী হয়েছে গর্ভবতী। এবার দেখুন মা, ভগবান না দিলে পাওয়া যাবে?
ভগবান যদি কৃপা না করে কিছু পাওয়া যাবে? আমার আপনার হাতে কিছু নেই, যতক্ষণ ভগবান কৃপা না করবে কিচ্ছু পাওয়া যায় না। যেই না গর্ভবতী হয়েছে অমনি গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেকদিন মন্দির ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে, প্রভুর সেবা দেয়। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ তুলধ্বনি হরি হরি হরি, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দ, এই ছয় গোসাই করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণে, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরন, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, 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 এথায় নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগি নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেকদিন রাধা মাধবের সেবা করে। ও মা দেখুন, যখন গর্ভের সন্তান থাকে সেই সময় যত বেশি করে প্রভুর সেবা করব প্রভাবটা তত সন্তানের উপর পড়ে। হরি বল। এখন প্রভাব পড়েছে, 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো, দেখতে দেখতে সেই দিন চলে এলো, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, 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 সন্তানের মদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়। কি গো আনন্দ হবে না? বিবাহের এতদিন পর সন্তান হয়েছে, তারপর ছেলে হয়েছে, আনন্দ হবে না? আনন্দ তো হওয়ারই কথা। তাদের আনন্দ ধরে না, নিতাই গৌর হরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের মদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না। শুধু আনন্দ নয় গো, তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু গাও, যত ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো, ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো, ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়। সন্তান হয়েছে আর সন্তানকে কোলে করে নিয়ে তাদের আনন্দ ধরছে না, উলুধ্বনি দিচ্ছে। মনে রাখবেন, যত উলু দেবেন, যত ধ্বনি দেবেন, তত রায়ধ্বনির কৃপা পাবেন। রায়ধ্বনি মানে কে?
রাধারানী, তাহলে যত ধনী হবে এখানে তত কৃপা হবে রাধারানীর। হরি বল। এবার সন্তান জন্ম নিয়েছে, সন্তানকে কোলে করে নিয়েছে। আচ্ছা মায়েদের বলছি, সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের মুখে কি দেয় গো? মধু, তাই না? তো বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী দেখো আমাদের তো অভাবের সংসার, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না, তো সেক্ষেত্রে মধু কেনার তো পয়সা ঘরে নেই, তো সামনে যে দোকানটা দেখছো ওই দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। কেন গো? একটু সেই মধু আমি আমার খোকার মুখে দিই। আর যেই না বলেছে দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, আমি তো আমার সন্তানকে দোকান থেকে ধার করা মধু দেব না। সে কি ধার করা মধু দেবে না? তুমি কোথা থেকে আনবে? ঘরে তো পয়সাই নেই। আরে বাবা, মধু আনবো, তবে দোকান থেকে ধার করা মধু নয়। এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কর্ণে ঢেলে দেব। এতদিন যে মধু আমার বুকে জমা ছিল, ওই দোকানের মধু নয়। আর একটা মধু আছে মা, যেটা দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। কোন মধু বলুন তো? মধু মাখা হরিনাম, সেই মধু দেব। ভাবুন, এই জগতে সন্তান হলে আমরা আনন্দ করি, দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, গান লাগাই, আনন্দ করি। তা আনন্দ করবেন, করুন, আমি নিষেধ করিনি, কিন্তু যিনি মা তাকে খেয়াল রাখতে হবে যে আনন্দ সবাই করছে, করুক, আমাকে আসল মধুটা আগে দিতে হবে। আসল মধু আগে দিতে হবে। মায়ের কর্তব্য সন্তানের কানে প্রত্যেকদিন একবার করে নাম শুনিয়ে দেবো। তবেই তো বাবা, 10 বার যদি কানে একটা জিনিস ঢোকে, তবেই তো সে সেই জিনিসটাকে ভেতরের মধ্যে অন্তরঙ্গ করতে পারবে, তবেই তো সে কৃষ্ণ ভক্ত হতে পারবে। একজনের কানে যদি 10 দিন একটা কথাই শোনায়, একদিন তো সে শুনবেই। সেরকম সন্তানের কানে অন্তত একদিন একবার করেও হরিনাম শুনিয়ে দিতে হবে। তাহলে ভোজদেব গোস্বামী কি করলেন? তার সন্তানকে কোলে করে নিয়ে ওই দোকানের মধু নয়, আসল মধু, এ জগতের শ্রেষ্ঠ মধু সন্তানের কর্ণে ঢেলে দিয়েছে। আমরা মুখে দিই, সে নিজের ছেলের কানে মধু দিয়েছে। এত বলি শোনা সন্তান জন্ম নিয়ে হাসে না কাঁদে মা? আস্তে, হাসে না কাঁদে?
কাঁদে, তাই না? আর যদি না কাঁদে দেখবেন ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, কি গো, তাই না? না কাঁদলে অসুবিধা আছে। তাহলে সন্তান জন্ম নিয়েই কাঁদে। আজকে যেই না সন্তানকে কোলে করে নিয়েছে, আর যেই না মা দুটি কানে হরি নাম শুনিয়ে দিয়েছে, কি হলো জানেন? কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। ওইটুকু ছেলে এখনো হরি নাম বোঝে না, যেই না কানে নাম শুনিয়ে দিয়েছে, তার কাঁদা বদনে দেখো হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। যেই না নাম শুনিয়েছে অমনি কিন্তু ওইটুকু ছেলে, সবে সদ্যজাত শিশু মা জন্ম নিয়েছে, খিলখিল করে হাসছে। বামা দেবী তখন বলছে, স্বামী দেখো না গো, আমার কি মনে হয় জানো, আমার ছেলে বড় হয়ে কৃষ্ণ ভক্তই হবে, এই তো তার লক্ষণ। কিন্তু মা গো,